এয়ার ইন্ডিয়ার মধ্যে কেমন একটা ম্যাড়মেড়ে ভাব গত 5 বছর ধরেই ক্রমাগত বাড়ছিল। এয়ার ইন্ডিয়ার থেকে মানুষ একটা সেফ এয়ারলাইন সিস্টেম আশা করেছিল, আমার মনে হয় আমরা এখনো সেটা পাইনি। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছে 274টা প্রাণ। দেশ জুড়ে অসংখ্য পরিবারে এখনো স্বজন হারানোর হাহাকার। আর সেই সঙ্গে বেরিয়ে আসছে উড়ান সংস্থার বিরুদ্ধে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভও। जो तुम कंपटीशन देते हो, अभी 240 लोग थे, तो उसमें 240 लोग 1 करोड़ रुपए दे रहे हो आप लोग, तो उससे बेटर है कि प्लेन को अच्छा बना दो। এই শহরের যে বিশিষ্টরা নিয়মিত বিমানে হিল্লি দিল্লি করেন, তারাও এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। যেমন চিকিৎসক অভিজিৎ চৌধুরী গত মাসে এয়ার ইন্ডিয়ার এই ড্রিম লাইনারে চেপেই নেদারল্যান্ডস পাড়ি দিয়েছিলেন। এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে তার। এয়ার ইন্ডিয়াতে যাওয়াটা ভারতীয় সত্তার থেকে বেশ কিছুটা, আর কিছুটা একটু সস্তায় যাওয়া যায় সেই জন্য। কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে কমফর্টের কথা বলেন অথবা অন্যান্য সুযোগ সুবিধার কথা বলেন, তো সেই জায়গাটায় কিন্তু আমরা বেশ কিছুটা পিছিয়ে ছিলাম এবং এখনো আছি। এয়ার ইন্ডিয়ার সার্ভিস কিন্তু ক্রমাগত, এবং এয়ারক্রাফটগুলো ক্রমাগত মনে হচ্ছিল কেমন যেন একটা দৈন্য দশার মধ্যে দিয়ে যাচ্ছে। সিটগুলো যতটা রিক্লাইন করে, যতটা সিটগুলোকে মোবিলিটি আনা যায় সেগুলোর ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো থাকেই। খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে কেমন জানি একটা ওই কিছু একটা দেওয়া হচ্ছে গোছের আর কি। বিভিন্ন কাজে প্রায়ই দেশে বিদেশে ঘুরতে হয় চিকিৎসক কুণাল সরকারকে। অসংখ্যবার এয়ার ইন্ডিয়ার বিমানে চড়েছেন। তার মুখেই শুনুন তার অভিজ্ঞতা, থোড়ি তিক্ত অভিজ্ঞতা। আমি দিল্লি টোকিও ফ্লাইট বুক করেছিলাম এয়ার ইন্ডিয়াতে। আমি ফ্লাইটটা বুক করেছি, কি মনে হলো, আমি ভোর রাতে ফোন করে জিজ্ঞেস করছি যে ফ্লাইটের সম্বন্ধে কিছু একটা আমার কোয়েশ্চেন ছিল, আমি জিজ্ঞেস করছি। তারা হাসতে হাসতে আমাকে বলল যে গত 15 দিনের মধ্যে এই ফ্লাইটটা একবারও টেক অফ করেনি, আপনি দিল্লিতে আসুন, ইউ উইল বি বুকড ইনটু অ্যান অল্টারনেটিভ এয়ারলাইন। নাও দ্যাট ইজ আ রং অ্যাটিটিউড। চিকিৎসক অপূর্ব ঘোষের ডিসেম্বরে মেলবোর্নে যাওয়ার কথা মেয়ের কাছে। এয়ার ইন্ডিয়ার টিকিটও কাটা হয়ে গেছিল, কিন্তু আহমেদাবাদের পর আর এয়ার ইন্ডিয়ার উপর ভরসা করতে পারছেন না তিনি। এয়ার ইন্ডিয়ার সার্ভিস, প্রাইস সবই আমার খুব কমফোর্টেবল মনে হয়েছে। ইনফ্যাক্ট আমার 12ই ডিসেম্বর আমার টিকিট কাটা ছিল, যে দিল্লি টু মেলবোর্ন আমার টিকিট কাটা ছিল। সিঙ্গাপুর এয়ারলাইন্সে গেলাম, পাল্টাতে হয়েছে অ্যাট দ্য কস্ট অফ 1 লাখ এক্সট্রা। তো এয়ার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুবিধাটা ছিল এয়ার ইন্ডিয়া ইজ কোয়াইট চিপ, বাট তার মানে এই নয় যে চিপ অ্যাট দ্য কস্ট অফ সিকিউরিটিটা তোমাকে ঠিক রাখতেই হবে। চলতি বছরের মার্চ মাসে এই এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে সরব চিকিৎসক ও প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি দাবি করেন একই বোর্ডিং পাস 2 যাত্রীকে দেওয়া হয়, ফলে বসার জায়গা নিয়ে সমস্যা তৈরি হয়। পারলে আমাকে ডিভোট করিয়ে দিত এরকম একটা সিচুয়েশন। তাই করতে করতে প্লেন তখন গড়ানো শুরু করে দিল। তখনও কিন্তু আমি কোনো বসার জায়গা পাইনি, গেট বন্ধ হয়ে গিয়েছিল, ফ্লাইট গড়াতে শুরু করে দিয়েছিল। কোনোভাবে সেদিনকে যদি একটা এমটি সিট না থাকতো, ফ্লাইটটা যে কি হতো, ফ্লাইটটা তো উঠতো কিনা, বা আমি কি অবস্থায় থাকতাম, বা কি সিচুয়েশন হতো, নোবডি নোস। এই হচ্ছে এয়ার ইন্ডিয়ার অবস্থা। কম সময়ে গন্তব্যে পৌঁছতেও বেশি টাকা দিয়ে বিমানের টিকিট কাটেন মানুষ, কিন্তু সেখানেও ব্যবস্থাপনা নিয়ে এত অভিযোগ কেন? এর দায় কি উড়ান সংস্থাগুলো এড়াতে পারে? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।